আর কোনো শখ আছে কিনা? আমার আর কোনো শখ নেই। শখ নেই, জীবনের শখ ছিল একটা বাড়ি করার। আর বাড়িটা করার শখ ছিল। আর কোনো শখ নেই এখন? এখন আর কোনো শখ নেই। এক বছরের টিকিট কিনে এই ঘরটা করে এই ঘরটা করেছেন, এক বস্তা করে সিমেন্ট কিনেছেন না? মোটা ভাত আল্লাহ, মোটা ভাত মোটা কাপড় আল্লাহ তো নিলই। একটা এই শখটুকু আছে, আর আর আমার কোনো শখ নেই। আর শখ নেই, সব শখ পূরণ হয়েছে। বাড়ি করার শখ ছিল, বাড়ি হয়েছে, নিজের নিজের বাড়ি বলতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, মানুষ বাঁচে তার স্বপ্নে, মানুষ বাঁচে তার আশায়, মানুষ বাঁচে তার ভালোবাসায়। আমরা এমন একজন মানুষের কাছে এসেছি, মোহাম্মদ রহিম বাক্স, আব্দুর রহিম আঙ্কেল আমার পাশে দেখতে পাচ্ছেন বসে। তার এই ঘরটি তিনি নির্মাণ করেছেন এবং 2 তলার তিনি ঘর করেছেন, তাই তো? তো এই ঘরটা তিনি করেছেন খুব কষ্ট করে করেছেন, জীবনের যত ইনকাম করেছেন অর্থাৎ পরিশ্রম করেছেন তার সবটাই এখানে তিনি দিয়েছেন আর কি, তাই না? তো কিভাবে এটা আপনি করলেন আমাদের একটু বলেন, কিভাবে আপনার শুরু হয়? এক বছরে সিমেন্ট কিনেছি, কিনে টুকটাক করি আমি এক ভ্যান করে ইট কিনেছি। আচ্ছা, এক বছর করে সিমেন্ট কিনে এই ঘরটা করে এই ঘরটা করেছেন, এক বস্তা করে সিমেন্ট কিনেছেন না? আচ্ছা, তখন সিমেন্টের দাম কেমন ছিল? সিমেন্টের দাম তখন কম ছিল। কম ছিল? তখন 7 টাকা 8 টাকা কেজি ছিল। 60 টাকার টাকা কেজি ছিল না? আচ্ছা, তো আপনি ঘরটা করেছেন কয়দিন হচ্ছে বয়স এই ঘরটার? ঘরটার বয়স 20 বছর। 20 বছর? 20 বছর। আচ্ছা, 2 তলা করেছেন না? 2 তলা করে। আচ্ছা, নিচ তলায় কি থাকে, উপরের তলায় কি থাকে? উপরের তলায় মুরগি আছে। মুরগি আছে না? আর নিচ তলায়? 50টা মুরগি আছে। উপরে এখনো আছে? এখনো আছে। আচ্ছা, সফল খামারে দর্শক, একজন সফল খামারের কাছে এসেছি, যার আপনার তো নিজস্ব কোনো জমি জায়গা নেই, না, এর উপরে আপনার হচ্ছে। এর উপরে। এবং মানুষ তার স্বপ্নের চাইতে বড় দর্শক, মানুষ চাইলে কি না পারে, মানুষের ইচ্ছা শক্তিটাই মেইন। তিনি নিজের কোনো জমি নেই, আপনারা সোশ্যাল মিডিয়াতে তাকে দেখেছেন, তিনি এই উপরে হচ্ছে মুরগি পালন করেন। আমরা এমন একজন মানুষকে পেয়েছি। আচ্ছা, মুরগির কি ব্যবসা করেন আপনি? মুরগি ব্যবসা করে। ব্যবসা করেন? আচ্ছা, মুরগি বিক্রি করেন নাকি? কিনে নিয়ে আসেন, রেখে দেন, বিক্রি করেন? কিনে নিয়ে গিয়ে রেখে দিই, কিছুদিন পালার পরে বেচে দেন না? লাভ হয় তো নাকি? লাভ হয়। আচ্ছা, এটা এইভাবে চলে সংসার? আচ্ছা, রান্না করেন কোথায়? রান্না হয় যে এখানে করে, আবার এই যে ও, আপনার এখানে চুলার সিস্টেম আছে না? একবারে বড় ফ্ল্যাটের মতো করে যেরকম থাকে। আচ্ছা, আপনার জীবনের কি শখ ছিল একটা বাড়ি করার? একটা বাড়ি করার শখ ছিল। আচ্ছা, তো আবার বাপ মা মরে গেছে। আমার আব্বা মরে গেছে 20 বছর। 20 বছর আব্বা মরে গেছে? আচ্ছা, ওই 20 বছরে আমি এখানে চলে আসি। এটা আমার আব্বার ভিটে। এটা আপনার আব্বার ভিটে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর পেছনে কি আপনার আব্বার বাসা ছিল নাকি? 18 কাঠা জমি আছে। 18 কাঠা জমি আছে? জি। আচ্ছা, তো আপনার সংসার ধর্ম কি আছে? আপনি সংসার করেছিলেন কখনো? সংসার ধর্ম আছে। সংসার করেছিলেন? আচ্ছা, ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে। কয়জন? একটা ছেলে আছে। আচ্ছা, একটা ছেলের এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে আছে আপনার? আচ্ছা, জীবনে কি কোনো শখ আছে? আমার জীবনে কোনো শখ নেই। সব শখ পূরণ করেছেন? শখ আমার শখে কোনো শখ আর নেই। কি কি শখ ছিল, কি কি পূরণ করেছেন? এই যা 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 শখ, এখন ওই এক মুঠো ভাত আল্লাহ, মোটা ভাত মোটা কাপড় আল্লাহ তো নিলই। একটা এই শখটুকু আছে, আর আর আমার কোনো শখ নেই। আর শখ নেই, সব শখ পূরণ হয়েছে। বাড়ি করার শখ ছিল, বাড়ি হয়েছে, নিজের বাড়ি বলতে পারেন, তাই তো? ওই তো ওই একটু লোভের মধ্যে ওই। ও আচ্ছা, তো মুরগি টুরগি পালবেন আরো ভবিষ্যতে, তাই না? আচ্ছা, সিঁড়িও করেছেন আপনার এখানে, বেশ সুন্দর, ভালো লাগছে আমার দেখে। আসলে মানুষ ইচ্ছা করলে কি না পারে, মানুষ তার স্বপ্নের চাইতে বড়। আপনাকে না দেখলে বোঝা যেত না। আমার একটু বিদ্যুৎ আর একটা সাইড লাইন হ্যাঁ হ্যাঁ, করে দিয়ে একটা বোট বসে দিলে একটা বাল্বু জ্বলার মতো হ্যাঁ, করে হ্যাঁ। দিন আপনি। আমি? হ্যাঁ, আচ্ছা, আমি দেখবো এখানে কি মিটার দিবে ওনারা? আবেদন করলে কি দিবে মিটার? মিটার দিতেও পারে। দিতেও পারে। না, শখ হচ্ছে বিদ্যুতের ব্যবস্থা করা।
আর বিদ্যুৎটা সরকারি মানে নিজের জমি ছাড়া দেয় না, এখন কিভাবে কি করবো বলেন? জমি ছাড়া দেয় না। আর এই আপনার আইডেন্টি কার্ড না হলেও দেয় না। না, আইডেন্টি কার্ড আছে আপনার? আইডেন্টি কার্ড আছে। আছে। সৌর বিদ্যুৎ হলে তো ভালো হয় আপনার, না? জি। সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে আপনি থাকতে পারবেন, এই গরমের মধ্যে তো খুব কষ্ট হয়ে যায়। পল্লী বিদ্যুৎ দিয়ে হবে না? সৌর বিদ্যুৎ হচ্ছে উপরে যেটা দেয়, পল্লী বিদ্যুৎ তো ওটা নিজের জমি লাগবে, সূর্যের আলো চার্জ হয়, ওইটা হলে তো হচ্ছে না, তো ওটাতে লাইট জ্বলে, ফ্যান চলবে আপনার। আপনারাই আপনারা যদি একটু ঠিক করে দেন তাহলে হবে। আর আপনারা একটু মানে যে একটু সহযোগিতা করি আমার এই একটু পল্লী বিদ্যুৎ দিয়ে একটু সহযোগিতা করি আমার এই লাইটটা একটু একটা পাকা করার মতো আমার করে দিয়ে বুঝেছেন। আর দুটো মিটার, একটা মিটার হলেই হবে। একটা মিটার হলে হবে? একটা মিটার হলেই হবে। এটা আপনারা একটু সকলেই একটু সহযোগিতা করে বললে পারি হবে। বললে পরে হবে না? আচ্ছা দর্শক, আমরা এই স্বপ্নের বাড়িতে যাচ্ছি, যিনি এই বাড়িটি 20 বছর ধরে করেছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই চাচার কাছে আজকে আসছি। এখানে তিনি মুরগি পালন করেন। মানুষ চাইলে কি না পারে, মানুষ তার স্বপ্নের চাইতেও বড়। আজকে এই স্বপ্নের চাইতে বড় মানুষটাকে আপনাদের মাঝে পরিচয় করে দিব। আসুন। এখানে মুরগি পালন করেন, তাই না? আচ্ছা, কি কি মুরগি আছে এখানে আপনার? ওই পাশে। আর ওই পাশে আপনি থাকেন নাকি? এইবার থাকি। কোন পাশে? এই পাশে রাত্রে থাকেন? আচ্ছা, আর মুরগি থাকে এই পাশে, না? মুরগির খাবার দেন কি? মুরগি চাল খায়। চাল খায় না? আচ্ছা, এখানে গরমের মধ্যে থাকতে কষ্ট হয় না আপনার? বিদ্যুৎ কেউ দেয় নাই, কারেন্ট এরকম কিছু? বিদ্যুতের কোনো ব্যবস্থা করতে পারিনি। ব্যবস্থা করতে পারেননি? একটু পাকা বিদ্যুতের একটু ব্যবস্থা করে দিয়ে দিন না। একটু বিদ্যুতের ব্যবস্থাটা আপনারা করে দেন না। বিদ্যুতের ব্যবস্থাটা, না? জি। আচ্ছা, তো দর্শক এখানে তিনি প্রচন্ড গরমের মধ্যে থাকে। এই যে মুরগি এখানে, না, যে মুরগি লাফাচ্ছে, তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন, একটু আমরা ভেতর দিকে লাইট মেরে একটু দেখাই যে এইখানে তিনি থাকেন আসলে, এবং তিনি মুরগি এখানে পালন করেন। এখানে রাত্রে থাকেন না? চালের পাকা দিয়ে এই যে বাতাস, না, এভাবে বাতাস খান। দর্শক এই দেখেন, মানুষ আসলে তার স্বপ্নের চাইতে বড় হয়, ঠিক না বলেন? এই যে এখানে রাত্রে থাকেন একা একাই? আচ্ছা, রান্না বাড়া নিচে করেন, তাই না? জোরে বলেন। নিচে করেন। আচ্ছা, মুরগিগুলো এই যে এই পাশে দর্শক আমরা মুরগিগুলো দেখাবো, যে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে খুবই একটু লাইট মারে দেখানোর চেষ্টা করি। এই যে এইখানে তিনি থাকেন, এই যে এইভাবে তিনি এখানে থাকেন, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কি কি আছে আপনার, এখানে একটু দেখান আমাদেরকে। মুরব্বি কি কি আছে? ওই মুরগি পাখি আছে না, কি আছে? গামছা টামছা একটু দেখান, কি কি আছে? গামছাটা নেই। আর এটা দেখান একটু, যে আমরা একটু মুরগিগুলো দেখাই। যে দর্শক তিনি এখানে দেখেন কত বড় বড় মুরগি পালন করেন এখানে। দর্শক দেখেন কত বড় বড় মুরগি পালন করেন এখানে। এখানে প্রচন্ড গরম। এই যে এখানে তিনি মুরগি লালন পালন করেন। এই দেখেন, এই যে এই পাশে হচ্ছে মুরগির বাচ্চাগুলো এখানে থাকে। এখানে তার হচ্ছে এই বাসাতে তিনি হচ্ছে থাকেন। আমরা ভেতরটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, যে কত কষ্ট করে তিনি থাকেন। 12টার মতো আছে। উপরে খাঁচা তো আছে না? এই যে এটা মুরগির খাঁচা। এটা দর্শক এখানে হচ্ছে মুরগির খাঁচা, তিনি মুরগি লালন পালন করেন। এবং এটা রড দিয়ে তো বানাইছেন, না? এই যে রড, সিমেন্ট দিয়ে। কত খরচ হয়েছে আপনার টোটাল? অন্তত 3 লাখ টাকা খরচ হয়ে গেছে। 3 লাখ টাকা খরচ হয়েছে, না? আচ্ছা, টুকটাক করে ধীরে ধীরে করছেন। আচ্ছা, তা আপনার ইচ্ছা ছিল কি এটা বাড়ি বানানোর? বাড়ি বানানোর ইচ্ছা ছিল। বাড়ি রোডে করলে তো, হ্যাঁ, রোডে করলে বাড়ি ঢুকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা ভেঙে দেওয়ার চেষ্টা করে মানুষজন, নাকি? মসজিদ কমিটির লোক ভাঙেনি, না? আচ্ছা, মসজিদ কমিটির লোক আছে। হ্যাঁ, ওরা এটা বলছে থাকুক এখানে। থাকুক। আচ্ছা, তা আপনার ছেলে মেয়ে আছে, না? মেয়ে আছে আপনার? ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ে আছে, না? তাদের সাথে দেখা হয়, কথা হয়? কোথায় তারা আসে আপনার এখানে? আচ্ছা, আপনি এই গরমের মধ্যে থাকেন, তাই না? কষ্ট হয় তো খুব? খুবই কষ্ট হয়, না? আচ্ছা, তো এটা তো কখনো ভেঙে টেঙে গেছে? ঘরটা ভাঙছে কখনো? না, কখনো ভাঙে নাই, না? এখানে তো প্রচুর জাবদা করে করছেন আপনি, ঠিক না? আস্তে আস্তে প্রথম তলা করার পর আবার দ্বিতীয় তলা করছেন, তাই না? তো দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু বলেন আপনি। শেষ আপনার যদি কিছু থাকে বলার, আপনি একটু বলেন। দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু বলেন আপনি। শেষ কিছু আমি এটুকু বলছি
যে আবারও বলছি আমি বুঝেছেন আপনারা সকলেই একটু সরকার থেকে লাইনটা আমার ঠিক করে একটু লাইনটা ঠিক করে দিলে বিদ্যুতের লাইন অথবা সৌর বিদ্যুৎ হলে হচ্ছে আপনার বিদ্যুৎ হলেই হবে, বিদ্যুৎ হলে হবে, লাইট জ্বললে হবে। লাইট জ্বললে আচ্ছা বিদ্যুৎ হলে হবে, একটা টেপ চালানো, হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ না হলে তো টেপ চালানো, না না যাবে না ঠিকই পল্লী বিদ্যুৎ। হ্যাঁ 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 তো এই আপনার শখ জীবনে। জি আচ্ছা আচ্ছা তো আপনার জন্য দোয়া করি আপনি আরও দীর্ঘদিন বেঁচে থাকেন পৃথিবীর বুকে, আপনি ভালো কিছু করেন, আপনি সুস্থভাবে বেঁচে থাকেন। দোয়া বাবা। দোয়া করলাম আপনার জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন, ভালো দোয়া থাকবেন। করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা।